টুকটুকি চেয়ে আমাদের বেঁচে থাকতে হবে? দেখবে একদিন আমাদের এই টুকটুকি আমাদের মুখে হাসি ফোটাবে। 15 বছর হয়েছে বিয়ে হলাম, এর মধ্যে তো একদিনও সুখের হাসির ফুলকিটুকুও দেখতে পেলাম না। তুই আজকে থেকে জামা, কাল তোর ছোটদা সাইকেল করে তোকে তোর বাড়িতে দিয়ে আসবে। না না মা, আর চলে যাই। তোমার জামাই যখন বিকেল বিকেল নিতে আসবে ওর সাথেই চলে যাবো, আবার পরে আসবো খুনি। তোকে বললাম একটা শাড়ি দেবো, তার দেওয়া হলো না। ভাবলাম আজ বিকেল বেলা গিয়ে তুই দোকান থেকে কিনে নিয়ে আসবি, তো ছোটদাকে বললেই দিয়ে দেয়, কিন্তু তাকে আর কাহাতক বলবো বল? সামান্য ছুঁচ থেকে ঘরের চাল সারানো সবই তো তাকে দেখতে হয়। মা, আমার বিয়েতে পাওয়া কতগুলো শাড়ি তো নতুন অবস্থাতে রয়েছে, ওখান থেকে একটা কবিতাকে দিয়ে দিলে হয় না? থাক, তোমার ওই শাড়ি আর ওকে দিতে হবে না। তার থেকে আমার মেয়ে ছেঁড়া শাড়ি পরে থাকবে। ওগুলো শাড়ি না 11 হাতের গামছা, সেটা বোঝা মুশকিল। ওরে বাবা, বিয়ের সময় তোমার বাপের বাড়ি থেকে আমাকে যে শাড়িটি দিয়েছিল সেই শাড়িটা তো কি বলবো গো মা, সেই শাড়িটি তো আমি তো শ্বশুর বাড়ির সামনে বেরই করতে পারি না। একবার জল কাঁচা করেছি, ব্যাস পুরো গুটিয়ে দড়ি হয়ে গেছে। তোমার নয় বাবা মায়ের সম্মান নেই, কিন্তু আমার তো বাপের বাড়ির মান সম্মান আছে। জানো তো মা, তোমার জামাইকে বললাম দোকানে গিয়ে একটা শাড়ি কিনে আনতে, ওই শাড়িটি আমি আমার শাশুড়ি মাকে দেখিয়ে বললাম আমার দাদা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। একদম ঠকে গেছি, পুরোপুরি ঠকে গেছি, কিচ্ছু পাইনি। সম্বন্ধের সময় বলেছিল এই দেবে সেই দেবে, তারপর বিয়ের দিন গিয়ে দেখি লবডঙ্কা। সবই তো চোখের সামনে দেখলাম। নিহাত আমরা ভালো বংশের মেয়ে বলে বিয়েটা করিয়ে নিয়ে আসলাম, অন্য কোনো বাড়ির লোক হলে বরকে উঠিয়ে নিয়ে আসতো। আমাদের ভালো মানুষের সুযোগ নিয়েছে। বাপ গলায় গামছা দিয়ে এসে বলেছিল আমাকে কিছুদিন সময় দিন, টাকা জোগাড় করতে পারিনি, আমি পরে সব দিয়ে দেব। তা 1 বছর হয়ে গেল, এখনো টাকা জোগাড় হলো না। আর জীবনে হবেও না, ওরা বুঝে গেছে এতদিন হয়ে গেছে, কিছু যখন বলনি ও টাকা জোগাড় করে আর কোনো লাভ নেই। ছোট লোক, ছোট লোক না হলে কখনো এরকম করতে পারে? আমিও কি ছেড়ে দেবো ভেবেছিস? সব আশকারা পাচ্ছে তোর ওই বড় ভাইয়ের জন্য। ওরা আশকারাতেই এই সব করে বেড়াচ্ছে। মা কি আবার কিছু বলেছে নাকি? না না, কিছু বলেনি। তুমি হাত পকড়ো, আমি খেতে দিচ্ছি। তুমি লুকিও না কমলা, বলো। না, কিচ্ছু বলেনি। তবে তুমি কাঁদছো কেন? আমার ভাগ্য আমাকে কাঁদাচ্ছে। আমার ভাগ্যটাই খারাপ। আমি তো এত চেষ্টা করছি, আরো পরিশ্রম করছি যাতে আমার উপার্জনটা বাড়াতে পারি, যাতে একটা ভালো কাজ করতে পারি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার কোথায় খামতে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এত খাচ্ছি, আরো বেশি টাকা ইনকাম করতে চাইছি, আরো যদি কিছু বেশি টাকা ইনকাম করে মার হাতে তুলে দিতে পারি, তাহলে রোজ রোজ তোমাকে এইভাবে আর গঞ্জনা সহ্য করতে হবে না। আমি বাবাকে বলবো তার মেয়েকে যদি বেঁচে থাকতে দেখতে চায়, তাহলে যেন বাড়ি ঘর ঘটি বাটি আর সমস্ত কিছু বেচে আমার শাশুড়ির হাতে টাকা তুলে দেয়। আমি রোজ রোজ এই অপমান আর সহ্য করতে পারছি না গো। ওদের তো একটাই সম্বল। 15 বছর হয়েছে বিয়ে হয়েছে, অনেকদিন বাদে গর্ভে টুকটুকি এলো। পরে নেব করে অনেক দিন কাটিয়েছি। ভেবেছিলাম ওর আয় বাড়লে তবে সন্তান নেব, কিন্তু ওর আয়ও তেমন বাড়ে না। আর আমার গর্ভে সন্তান না আসায় সংসারে নতুন করে শাশুড়ি আর ননদের গঞ্জনা শুরু।